নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের এই ফোর্থ সেমিস্টারে ইতিহাস মাইনর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আজকে একটু আলোচনা করব। দেখো, ইতিপূর্বেই কিন্তু আমি তোমাদের এই হিস্ট্রি মাইনর থেকে কি ধরনের প্রশ্ন আসবে তার উপর কিন্তু একটা ভিডিও আপলোড করেছি। তা তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নেবে। আর তোমরা অনেকেই বারবার আমাকে জিজ্ঞাসা করছিলে যে স্যার, এবার আমাদের ফোর্থ সেমিস্টার মাইনরের সিলেবাসটা কি আছে। তা তোমাদেরকে বলে দিই, তোমাদের এই মাইনরের সিলেবাসটা কিন্তু মিডাইভাল হিস্ট্রি, অর্থাৎ মিডাইভাল ইন্ডিয়ান হিস্ট্রি, মধ্যকালীন ভারত। আর এই মধ্যকালীন ভারতে কিন্তু তোমাদের সুলতানেত পিরিয়ড এবং মুঘল পিরিয়ড এই দুটোই কিন্তু পড়তে হবে, এবং সিলেবাসটা অনেকটাই বড়। আর আমরা এই বড় সিলেবাসের মধ্যে থেকেও কিন্তু বাছাই করে খুব স্বল্প প্রশ্ন দিয়ে পিডিএফ তৈরি করেছি। আর তোমাদের যাদের পিডিএফ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করবে, অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সুবিধার্থে। আর নোটিফিকেশন অন করতে একদম ভুলো না। বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আর যেহেতু 10 এপ্রিল থেকে আমরা বলেছিলাম যে 15 এপ্রিল পর্যন্ত একটা বিশেষ ছাড় রয়েছে প্রতিটা পিডিএফ এর ক্ষেত্রে, তাই ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হবে না। তোমরা যদি এই মুহূর্তে পিডিএফটা সংগ্রহ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা বিশেষ ছাড় পাবে। আর এটা কিন্তু শুধুমাত্র এই 10 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্তই, কারণ 15 এপ্রিল পয়লা বৈশাখ, এজন্য অর্থাৎ শুক্রবার থেকে বুধবার পর্যন্ত। আর প্রতিটা পিডিএফ এর উপর ছাড় রয়েছে। এবং হিস্ট্রি মেজর যারা রয়েছে তোমাদের চতুর্থ সেমিস্টারে, মেজরের কিন্তু দুটো পেপার এবং মাইনর একটা, অর্থাৎ তিনটে পেপার একসাথে ক্রয় করলেও কিন্তু একটা বিশেষ ছাড় রয়েছে। এছাড়াও সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে একই রকম ছাড়, এবং ষষ্ঠ সেমিস্টার যারা পড়ছো যাদের তিনটেই মেজর হিস্ট্রি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বিশেষ ছাড় রয়েছে। তবে আরেকটা কথা এর পাশাপাশি বলে রাখি, তারপর আমি তোমাদের প্রশ্নগুলো আলোচনা করছি, যে তোমাদের অনেকেই বারবার জিজ্ঞাসা করছিলে যে স্যার প্লিজ জিওগ্রাফি সাজেশন, স্যার প্লিজ ইংলিশ নোট, স্যার সংস্কৃত সাজেশন, স্যার এডুকেশন সাজেশন, এরকম আরো বিভিন্ন সাবজেক্ট অনেকেই বলছিলে যে স্যার প্লিজ যদি দিতেন ভালো হতো। তা তাদের উদ্দেশ্যে বলছি, রাষ্ট্রবিজ্ঞান মেজর সাজেশন, এরকম অনেকে অনেক কিছু বলছো। তাদের উদ্দেশ্যে একটুখানি জানিয়ে রাখি যে আমার যেহেতু মেথড সাবজেক্ট হিস্ট্রি, এবং হিস্ট্রিতে আমার গ্র্যাজুয়েশন, এমএ এবং সেট কোয়ালিফাই করেছি আমি, এবং ইতিহাসেরই সবকিছুতে আমি ইতিহাসের মেজর এবং মাইনর কিন্তু সব, মানে তোমাদের কলেজের সমস্ত সেমিস্টারে আমি দেব। এর পাশাপাশি কিন্তু আমি শুধুমাত্র তোমাদের মাইনর রাষ্ট্রবিজ্ঞান, হিস্ট্রি এবং বেঙ্গলি, এর বাইরে কিন্তু আমি আর কিচ্ছু দিতে পারবো না। হ্যাঁ, হয়তো আমি ইচ্ছা করলে সাজেশন তৈরি করে তোমাদের দিতে পারবো, কিন্তু আমি কখনোই চাই না তোমাদেরকে ঠকাতে। কারণ আমি কখনোই 60টা 70টা করে সাজেশন দিয়ে তোমাদেরকে বলতে পারবো না যে এই পিডিএফটা নাও, 300 টাকা দাও, সেরকম কিন্তু আমি পারবো না। তাই আমি যেরকম ভাবে পারবো সেই হিসেবেই কিন্তু আমি পিডিএফটা তৈরি করেছি, এবং 100% কমন সহ। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে পিডিএফ সংগ্রহ করার আগে, যে আমরা প্রতিটা পরীক্ষা, প্রতিটা সেমিস্টার যে সাবজেক্টগুলো পরীক্ষায় আমরা যেগুলো দিয়ে থাকি সেগুলোর পরে কিন্তু একদম সাথে সাথে নাম্বার ধরে ধরে কিন্তু আমরা বলে দিই যে পিডিএফ এর এই নম্বরে রয়েছে, পিডিএফ এর এই নম্বরে আছে। তা দু একজন এমনও প্রশ্ন করেছে যে স্যার আপনি বলেছেন, তা আমি গিয়েছিলাম আপনার ইউটিউবে, তা গিয়ে তো দেখলাম আপনার প্রশ্নের সাথে মিল আসছে না। তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তুমি কিন্তু পিডিএফটা ক্রয় করোনি। তারপর সে স্বীকার করেছে, হ্যাঁ, আমি পিডিএফটা নিইনি স্যার। তা সেক্ষেত্রে আবার বললাম যে তোমার যদি কোনো বন্ধু থাকে যে পিডিএফ ক্রয় করেছে তার থেকে তুমি নিয়ে প্রশ্ন মিলিয়ে তারপর আমাকে বলো। বলল ঠিক আছে স্যার, আমি বুঝেছি। তা এরকম কিন্তু তোমাদের অনেকেরই হতে পারে, সে উদ্দেশ্যে আগের থেকেই বলে দিলাম। আর আমরা কিন্তু কখনো, তোমরা জানো যে খুব বেশি প্রশ্ন দিই না, একদম স্বল্প প্রশ্ন দিই, কিন্তু আমরা 100%ই কমন দিই। এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না, এবং অথেন্টিক দিই আমরা। আর একদম বলে বলে দিই কিন্তু যে এইটাই আসবে, এর মধ্যে থেকে আসবে, এর বাইরে আসবে না। আর একটা হিউজ সিলেবাস যেখানে, সেখানেও কিন্তু আমরা একদম স্বল্প প্রশ্ন দিচ্ছি। এই সেমিস্টার গুলোতেও কিন্তু তোমরা যারা সেকেন্ড, ফোর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে পড়ছো সেক্ষেত্রেও কিন্তু এই একই রকম একদম স্বল্প স্বল্প প্রশ্ন কিন্তু আমরা দিয়েছি, একদম স্বল্প মূল্যে।
তাহলে চলো শুরু করা যাক তোমাদের হিস্ট্রি মাইনর যে 4th সেমিস্টার, এই 4th সেমিস্টার মাইনর থেকে কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে একটু আলোচনা করি। দেখো দেখো এই মাইনর থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা পড়বে, আবুল ফজলের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন বেশ ইম্পর্টেন্ট আছে। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, সুফিবাদ বা সুফি সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট বালাজি বাজিরাওয়ের কৃতিত্ব সম্পর্কে যা জানো লেখো। নেক্সট মুঘল নগরায়ন বা নগর প্রশাসনের বর্ণনা দাও। অর্থাৎ প্রশ্নটা এইভাবেও আসতে পারে, মুঘল নগরায়নের প্রকৃতি আলোচনা করো, অথবা মুঘল নগর প্রশাসনের বর্ণনা দাও। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, সুলতানি আমলে স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো, অথবা ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলী সম্পর্কে যা জানো লেখো। নেক্সট যে প্রশ্নটা আছে, মুঘল আমলে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট। নেক্সট আব্দুল হামিদ লাহোরীর গুরুত্ব লেখো। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, মনসবদারি প্রথা সম্পর্কে আলোচনা করো। নেক্সট মুঘল আমলে মনসবদারি সংকট বা জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল আলোচনা করো। নেক্সট অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তি হিসেবে মহীশূর রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, হায়দার আলী এবং টিপু সুলতান কিভাবে মহীশূর রাজ্যের উত্থানে ভূমিকা রেখেছিলেন। নেক্সট যে প্রশ্নটা, হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হলো কিভাবে। অথবা দিয়ে এইভাবেও আসতে পারে যে আঞ্চলিক রাজ্য হিসেবে হায়দ্রাবাদ রাজ্যের উত্থান হয়েছিল কিভাবে। নেক্সট 1290 সালে খলজি বিপ্লবের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট শাসক হিসেবে শেরশাহের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট তালিকোটার যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো বেশ কিছু প্রশ্ন কিন্তু আমি বলেছি, আর তোমরা অনেকেই বলেছো যে স্যার প্রশ্নগুলো যদি একটু স্ক্রিনে দেখানো যেত খুব উপকৃত হতাম আমরা। অবশ্যই তোমাদের কথা আমাদের মাথায় আছে, আমরা সেই চেষ্টাটা চালাচ্ছি। শুধুমাত্র আমরা যেহেতু লাস্ট মিনিট সাজেশনটাই স্ক্রিনে দিয়ে থাকি, তা আমরা চেষ্টা করছি যে এই প্রশ্নগুলো যাতে স্ক্রিনে দেয়া যায় আর তোমরাও যাতে আরো সুযোগ সুবিধা পেতে পারো। আমরা চেষ্টা করছি, কোনো অসুবিধা নেই। আর আবারও বলে রাখছি যে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর 100% কমন পাওয়ার জন্য। আর নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন করবে, বন্ধু-বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করবে। আর তোমাদের কারো যদি কোনো কিছু ইনকোয়ারি থাকে বা কারো যদি কোনো কোয়েরি থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, অথবা আমাদের মেসেজ করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যার বা সেই বিষয়টা সমাধান করার। আর আবারও জানিয়ে রাখছি, তোমরা যারা নতুন আছো অবশ্যই জেনে রাখো যে হিস্ট্রি দর্পণ কিন্তু 10 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত প্রতিটি পিডিএফ কেনার উপরে কিন্তু বিশেষ ছাড় রয়েছে। তা অবশ্যই শুধুমাত্র তাই না, তার পাশাপাশি একসাথে 3টি পেপার ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু একটা হিউজ পার্সেন্টেজ ছাড় রয়েছে। তা অনেকেই বলছিলে যে স্যার আপনি কি যে আগের সেমিস্টারগুলোতে অনেক ছাড় দিয়েছিলেন তেমনই ছাড় দেবেন? হ্যাঁ, তেমনই ছাড় দেবো। এমনকি তার থেকে বেশিও ছাড় পেতে পারো। কারণ এই মুহূর্তটায় আমরা একবারই ছাড় দিচ্ছি। আমরা বলেই রেখেছিলাম যে একটা সময় ঠিক ছাড় দেবো। তা সবাই জিজ্ঞেস করছিলে, মেসেজ করেছিলে যে স্যার ছাড়টা কবে দেবেন? তা সে উদ্দেশ্যে বললাম যে আমরা কিন্তু 10 এপ্রিল থেকে কিন্তু এই 15 এপ্রিল পর্যন্ত কিন্তু ছাড়টা চলবে। আর এই মুহূর্তেই কিন্তু তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিও। তাহলে তোমাদের কিন্তু বেশ উপকৃত হবে। শুধুমাত্র চতুর্থ সেমিস্টারের যেমন মেজর পাচ্ছ তোমরা,
তার পাশাপাশি ৪র্থ সেমেস্টারে কিন্তু ইতিহাস মাইনর অর্থাৎ ইতিহাস মেজরের পাশাপাশি ইতিহাস মাইনর, বাংলা মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর একদম স্বল্প প্রশ্ন কিন্তু আমরা করেছি। আর এক্ষেত্রে এবার তোমরা অনেকেই দেখি যে একদম ২০০, ২৫০, ৩০০, ১৫০ এরকম বিভিন্ন টাকাতে তোমরা বিভিন্ন জায়গা থেকে সাজেশন কিনে আনো এবং আমাকে বলো যে, "স্যার আপনার কাছে এরকম কেন? আমরা তো এই জায়গাতে এই টাকাতে পাচ্ছি।" তা সেক্ষেত্রে প্রশ্ন সংখ্যা তাদের প্রচুর বেশি থাকে। তা আমি একদম স্বল্প প্রশ্ন দিই। তাই এইবার আমিও তাই সাজেশনের কিন্তু ২ টো ভাগ রেখেছি। যে তোমাদের যাদের মনে হবে যে আমরা ১৭ টা প্রশ্ন পড়ব, সে একরকম টাকা দিয়ে পিডিএফ ক্রয় করতে পারবে। আর কারো যদি মনে হয় না স্যার আমি ৪৮ টা প্রশ্ন পড়তে চাই, তাদের জন্যও কিন্তু মূল্যটা আরেকটু কমানো হয়েছে। কোনো অসুবিধা নেই, তোমাদের জন্য দুরকম সুবিধাই আছে। এরকম করে কিন্তু প্রতিটা পিডিএফ এর ক্ষেত্রে। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, ধরো ৪র্থ সেমিস্টারে মেজর যে তোমাদের ২ টি পেপার রয়েছে, একটা হলো সুলতানি টু আর্লি মুঘল পিরিয়ড। সেক্ষেত্রে যদি কাউকে ৩১ টা প্রশ্ন পড়তে হয়, আরেকটা পিডিএফে ৪৮ টা প্রশ্ন পড়তে হবে। এবার কেউ বেশি পড়ে একই কমন পাবে, কেউ কম পড়ে একই কমন পাবে। কারো যদি মনে হয় যে আমার ১৭ টা প্রশ্ন এক্সট্রা পড়তে খুব ভালো লাগছে, সে অবশ্যই পড়তে পারে, কোনো অসুবিধা নেই। সবার জন্য সুযোগ রয়েছে। যার যেটা পছন্দ হবে সে সেটাই ব্যবহার করবে। কোনো অসুবিধা নেই। এমনকি মাইনরের ক্ষেত্রেও তাই করা হয়েছে। বাংলায় শুধুমাত্র ২০ টা প্রশ্ন দেওয়া হয়েছে এবং আরেকটা পিডিএফ যেটা রয়েছে সেটা ৪১ টা প্রশ্ন আছে। যার যেটা পছন্দ হবে সে সেটাই নেবে। এমনকি হিস্ট্রি মাইনর ৪র্থ সেমিস্টারে সেক্ষেত্রেও এর অন্যথা হয়নি। একটি পিডিএফে আছে ৩২ টা প্রশ্ন, আরেকটি পিডিএফে আছে ৪৮ টা প্রশ্ন। যার যেটি পছন্দ হবে। আর আরেকটা বিশেষ ঘোষণা যেটা আমি বারবার বলি, তোমাদের আবারও বললাম যে হিস্ট্রি দর্পণ অনেকেই প্রশ্ন করছিলে যে, "স্যার আপনার কমন আসে?" আ অনেকে আবার বলেছে, "স্যার 100% ই কমন আসে।" অনেকে বলেছে, "স্যার আমি পিডিএফ নিইনি ঠিকই, কিন্তু আপনার চ্যানেল দেখে পরীক্ষা দিয়ে আমি খুব উপকৃত হয়েছি এবং আমি এইভাবেই ৩ টে সেমিস্টার দিয়েছি।" তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ এবং তারা এইবার পিডিএফ সংগ্রহ করেছে ইতিমধ্যেই। তারা আমাকে অনেকেই বলেছ যে স্যার যে 100% কমন পাচ্ছি এরকম অন্য কেউ কি দিতে পারে না? তা অবশ্যই দিতে পারে, অনেকেই দিতে পারে। দেখো আমি কখনোই ৬০, ৭০ বা ৮০ টা প্রশ্ন দিতে পারবো না। অর্ধেকেরও কম। আমি একদম স্বল্প প্রশ্ন দিই। যারা পিডিএফ সংগ্রহ করেছো বা করছো তারা সকলে জানো। আর আমি আরেকটা কথাও বলেছিলাম যে আমরা যে পরিমাণ পিডিএফ দেব, যে প্রশ্নগুলো থাকবে তার থেকে যদি একটা প্রশ্ন কেউ কম দিয়ে 100% কমন দিতে পারে এবং তোমরা যদি সেটা আমি যেমনভাবে প্রুভড করি প্রতিটা পরীক্ষার পর, ঠিক সেইভাবে তোমরা প্রুভড করতে পারো, তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে যারা এটা বলতে পারবে বা দেখাতে পারবে, আমি সকলকে ফ্রিতে কিন্তু পুরো সেমিস্টার দেখা গেল কেউ 3rd সেমিস্টারে এটা দেখালো যে, "স্যার আমি এখান থেকে পেয়েছি।" তো আমাদের হিস্ট্রি দর্পণের পিডিএফ যদি কেউ চুরি করে সেই চেষ্টা করে, সেক্ষেত্রে পারবে না। কারণ আমাদের কাছে সেই ম্যাটেরিয়ালটা আছে। তা সেরকমভাবে তাহলে যদি ৩য় সেমিস্টারে সে দেখাতে পারে তাহলে পরবর্তী ৮ সেমিস্টার অব্দি অর্থাৎ ৫ টা সেমিস্টার পুরো ফ্রিতে তাকে আমরা কিন্তু দেব। আর আমরা এটুকু গ্যারান্টি দিলাম আমরা যে অথেন্টিক যেভাবে দিই এরকমভাবে কেউ কোনোদিন দিতে পারবে না। আর আমরাই একমাত্র যারা একদম স্বল্প প্রশ্ন দিয়ে কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ সমস্ত শিক্ষার্থীদের আশা এবং ভরসা। আর তোমরা জানো সেটা, আমাদের নতুন করে বলতে হবে না। এমনকি কিছু পরীক্ষার্থী এমনও বলেছে যে পরীক্ষার পর যে, "স্যার আমরা এখনো বাড়ি যেতে পারিনি, প্রশ্ন কিভাবে দেখব?" অলরেডি কিন্তু আমরা চ্যানেলে ভিডিও আপলোডও করা হয়ে গেছে। তারা বাড়ি এসে দেখে বলছে, "স্যার আপনি তো এখনো প্রশ্ন পেলেন কি করে?" তখন আমরা বলেছিলাম, "আমরা ঠিক প্রশ্ন পেয়েছি। হয়তো অন্য কেউ দিয়েছে, হয়তো তুমি আসতে পারোনি এখনো।" তো এরকমভাবে কিন্তু আমরা প্রতিটা পরীক্ষার পর কিন্তু হয়তো অনেক স্টুডেন্ট বাড়ি ফিরতে পারে না। তার আগে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিই। প্রশ্ন মিলিয়ে পিডিএফ এর কোথায় আছে। তো এইজন্য যদি কারোর মনে হয় অবশ্যই পিডিএফ ক্রয়ের আগে তোমরা একবার চ্যানেলে গিয়ে প্রতিটা সেমিস্টারের পরীক্ষার প্রশ্নের সাথে আমাদের পিডিএফ এর দেখবেন নাম্বার ধরে আমরা মিলিয়ে বলে দিই। তা সেইভাবে একবার দেখে নিতে পারো। কোনো অসুবিধা নেই। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং তোমরা সকলে চেষ্টা করবে এই ১০ থেকে ১৫ এপ্রিল এর মধ্যে পিডিএফ গুলো ক্রয় করে নেয়ার। তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। এটা আমি বলে বোঝাতে পারছি না। তোমরা পিডিএফ ক্রয়ের সময় বুঝতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিয়ে আসছি তোমাদের জন্য সকল কিছু সাজেশন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।